আপনারা দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত না দেখে ভিডিওটি কাটবেন না। ভিডিওটি পুরো ভিডিও দেখলেই অনেক কিছু বোঝা যায়, আর যদি আমরা কেটে কেটে দেখি তাহলে কিন্তু কিছু বোঝা যাবে না। আমি আপনাদের সামনে এসেছি বিশেষ একটি ফল নিয়ে। একে বলা হয় ধুতরা ফল। এই ফল দিয়ে কি কাজ করা হয় এবং কি কাজ করলে ভালো হয়, কীভাবে ভালো হয়, এটা দেখে নেওয়া যাক। শুরুতে আমি আপনাদেরকে বলবো যে ভালোবাসলে সব কিছুই মেলে। ধৈর্যের গাছে সুন্দর মিষ্টি ফল তৈরি হয়। যদি আমরা গাছ কেটে ফল ধরার আগেই যদি আমরা ফল খেতে চাই তাহলে তো অসম্ভব, ফল পাওয়া যাবে না। নিশ্চয় আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চেয়েছি আপনাদেরকে। তা আমরা গাছ গাড়ব, ফল ধরবে, সেই ফল খাবো। তা আমরা যদি গাছ গাড়ার সাথে সাথে যদি ফল খেতে চাই তাহলে তো ফল খাওয়া যাবে না, আর ফল পাবো কোথায়? ফল তো ধরেই নেই। তাই দয়া করে আপনারা ভিডিওটি না টেনে, ভিডিওটি ক্লিয়ার না দেখে আপনারা বুঝতে পারবেন না। ক্লিয়ারভাবে দেখলে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ, ফল কতটুকু হয়েছে। এই ফলটা দিয়া যদি কানের কোনো ঘা হয়, কানের ভিতরে এই ফল দিয়ে ওষুধ বানাইলে কানের ঘা ভালো হয়। 1 নম্বরে গেল। 2 নম্বরে, যদি আপনার কোনো বিগ হাউস চর্মরোগ পাতে হয়ে থাকে, আটা হয়, আটা ছেড়ে কষ ছাড়ে, ওই কষ ছাড়াতে আপনারা অনেক ওষুধ মেখেছেন, খেয়েছেন, ভালো হচ্ছে না, কিন্তু ওই রোগটাও এই ফল দিয়ে ওষুধ বানাইলে ভালো হয়। 2 নাম্বার, অনেকের দেখা যায় নগুল পায়ের সাইড ফাটে, পায়ের সাইড দিয়ে ছোটো ছোটো পানি মতো ঘা হয়ে যায়, সাদা সাদা হয়ে যায়, এই ফলটা দিয়ে ওষুধ বানাইলে ভালো হয়। 3 নম্বরে, 4 নম্বরে, যদি কারো যে কোনো জায়গায় আনসার যদি হয়, এটা দিয়া ওষুধ বানাইলে ভালো হয়। 5 নম্বরে, যদি কোনো ছেলে মেয়ের জিহ্বাতে ঘা হয় তবু এটা দিয়ে ওষুধ বানাইলে ভালো হয়। তা আমরা শোনা যাক এখন আমরা কীভাবে ওষুধটা বানাবো। এই ফলটা দিয়ে আমরা সুন্দর করে এই ফলটা, শুধু ফলটা আছে এর 2 প্রকার, একটি সাদা, একটি কালো। এই যে আপনাদের সামনে নিয়ে এসেছি, এই ফলটা কিন্তু কালো, আর একটা আছে সাদা। সাদা দিয়ে কাজ হবে না। আপনাদের এই কালো ফলটা তুলতে হবে। যে কোনো দিন, যে কোনো সময় আপনারা তুলতে পারেন কালো ফলটা, কিন্তু এই ফলটা তোলার সময় যদি মুসলিম হন তাহলে ফলটা তোলার সময় দোয়া ইউনুস পাঠ করে ফলটা তুলে নেবেন, আর হিন্দু হলে গীতা পাঠ করে ফলটা তুলে নেবেন। দয়া করে ভুলবেন না, যখন আপনি গীতা পাঠ করে ফলটা উঠাবেন তখন ফলটা আপনাদের হিন্দু ধর্মের মধ্যে গীতা পাঠ করে ফলটা তুললে ফলটা শুদ্ধ হয় এবং ফলটাই পবিত্র ফল, পবিত্র থেকে আরও বেশি পবিত্র হয়, জিনিসটা বান থেকে যায়। আর মুসলিম হলে দোয়া ইউনুস পাঠ করে ফলটা তুললে এই ফলটা আপনাদের সব কাজের জন্য সহযোগিতা করে এবং ভালো হয়। এই ফলটার বিষয়ে জানলাম আমরা। এখন ফলটা দিয়ে কীভাবে ওষুধ বানানো লাগে, কীভাবে ওষুধ তৈরি করা যায়, এটা জেনে নিই। এখন ফলটা সুন্দর করে মুখটা কাটবো, এই পাশ থেকে মুখটা কেটে নেব। কেটে নিয়ে ভিতরে বিচিগুলো সুন্দর করে বাইর করব। বাইর করে ওর ভিতর একটু গাইয়া ঘিউ দিব, খাওয়া ঘিউ, সামান্য একটু ঘি দিব, ওর ভিতরে একটু সর্ষের তেল দেব, দিয়ে ফলটা আগুনের উপরে এবার রেখে দিব। আগুনের উপরে রেখে দিলে
ফলটা গরম হবে। গরম ফলটা হলে ওই তেলটি আমরা বের করে যদি কানে ঘা হয় কানের ঘাতে দিব। আপনার কান পাকে, ভিতরে ঘা না হলে তো কান পাকবে না, পয়জন জমবে না। যখন ভিতরে পয়জন হয় তখন কান পাকে। আমাদের কানের রোগ অতি দ্রুত খুব তাড়াতাড়ি ভালো হবে। 2 নম্বরে বিগ হাউস আমরা কীভাবে ভালো করব। এই ফলটি একই পর্যায়ে কাটব। কেটে ওর মধ্যে এই যে একটি সাপের চামড়া পাওয়া যায়, যে সাপ বৃষ্টির দিনে আকাশ হতে পড়ে, ওকে কেউ বলে ভেমটি সাপ, কেউ বলে চেলচিলি সাপ। সাপেরটা ধরব, ধরে ওর থেকে কিছু অংশ, ও কিন্তু কামড় দেবে না, ওর থেকে কিছু অংশ চামড়া নিব, নিয়ে চামড়াটা শুকাবো, শুকিয়ে ওর ভেতরে দিব। দিয়ে আমরা সর্ষের তেল ওর সাথে মিক্সচার করে দেব। মিক্সচার করে দিলে আমরা একটি নাড়া দেব। নাড়া দিলে যখন মিক্সচার হয়ে যাবে, ওই চামড়াটা একটু খটখটা শক্ত হবে। ওই চামড়াটা বাইরে নিয়ে এসে আগুনে পুড়ব। আগুনে পুড়ে ছাই করে নেব। ছাই করে নিয়ে ওই তেলের সাথে ফের মিক্সচার করব। মিক্সচার করে আমরা যদি ওই ঘাটা, পায়ের গুড়িয়াতে যে ঘাটা হয়, ভালো না হয়, দীর্ঘদিন হয়ে ঘাওটা আছে, যদি ঘাওটা দেখা যেতেছে ভালো হইতেছে না, তাহলে আমরা ওই ঘাওটা ভালো করব ওইভাবে করে। তাহলে 2 নম্বর গেল। এখন আপনার 3 নম্বর রোগ বিগ হাউস কীভাবে ভালো হবে। আপনাদের হাঁটুর নিচে আপনার পায়ের যে এই জায়গাটা আছে, এটা হাঁটুর নিচে এই মাংসটুকু আছে, ওখানে ঘা হয়, একেবারে এইভাবে চুলকায়, ভালো হয় না। তখনই আমরা ফির এই ফল নতুন করে এই ফল ফির এইভাবে কেটে নেব, সুন্দর করে কেটে নেব, বিচি মাঝখান থেকে ফেলে দিয়ে আমরা ওর ভিতরে নারিকেল তেল দেব। রেবা নামে একটা বম পাওয়া যায়। এবার আমি রেবা বমটার বর্তমানে দাম হচ্ছে 30 টাকা। আপনি ওই রেবা বম নেবেন একটা, আর সামান্য সর্ষের তেল নেবেন, নিয়ে জিনিসটা ওর ভেতরে দেবেন। দিয়ে আগুনে হিট দিলে তেলটা গরম হয়ে ও মলমটাও তেলের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। তখন ওই তেলটা আপনি মালিশ করবেন, আপনাদের বিগ হাউস ঘাটা ভালো হয়ে যাবে। এখন আপনারা শুনছেন, এখন শিশু বাচ্চাদের মুখের ভিতরে ঘা হলে কীভাবে ভালো হয় এটা আপনাদেরকে বলছি। ওই মুখের ভিতরে যখন ঘা হবে, এটা শুধু তেল ব্যবহার করা যাবে, কিন্তু ওই তেলটি বাচ্চার জিভাতে দেওয়া রাখবে না, জিভাতে দেওয়া যাবে না। জিভাতে দিলে ইনফেকশন হবে, বাচ্চার জিভাতে দিলে ঘা ভালো হবে কেমন করে। এই তেলটি বাচ্চার মাথার চারিতে যে নরম একটি জায়গা আছে, সব সময় এরকম করে ওইটু জায়গাতে ওই তেলটি মালিশ করতে হবে। মালিশ করলে বাচ্চার শ্বাস প্রশ্বাস থেকে শুরু করে জিহ্বার ঘা পর্যন্ত ভালো হয়ে যাবে। তাই আপনারা দেখলেন, দয়া করে আপনাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের মাধ্যমে শেয়ার করে আপনারা বলতে পারেন যে গুরুজি একটা ফল দেখে দিয়েছে, আমরা ফলের বিনিময়ে ফলটা দিয়ে কি কাজ করা যায় এবং কি রোগ ঘা ভালো হয়, আমি আপনাদেরকে আজকে এটি দিলাম। তাই দয়া করে আপনারা সুন্দরভাবে কাজগুলো করবেন। আর ভিডিওটি ক্লিয়ার না দেখলে, আমি তো প্রথমেই আপনাদেরকে বলছি যে গাছ গেড়ে ফল না ধরলে কিন্তু ফল খাওয়া যায় না। এরকম একটা এই ভিডিওটি যে ভিডিও চালু করে
ভিডিও শেষ পর্যন্ত না দেখলে ভিডিওর কিছু বোঝা যায় না। তাই দয়া করে ভিডিওটি ক্লিয়ারভাবে দেখুন, শিখুন। যদি আপনাদের আরও কোনো প্রয়োজনীয় জিনিস লাগে আমাকে বলবেন, শেয়ার কমেন্ট করে বলবেন, লিখে জানাবেন, SMS-এর মাধ্যমে বলবেন। আমরা যথার্থভাবে চেষ্টা করব আপনাদেরকে দেওয়ার জন্য এবং দিব। ভালো পরামর্শ পাবেন এই বলে শেষ করছি। জয় গুরু, জয় মহাদেব, জয়।